Assalamu alaikum everyone, welcome back to our channel. Hope you all are doing well. অলরেডি আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কুর্তি এমব্রয়ডারি ওয়ার্ক নিয়ে। সো এখানে আমি যে কুর্তিটা নিয়েছি এটা একটা ব্র্যান্ড থেকে কেনা, একটা ব্র্যান্ড শপ থেকে কেনা, এবং কুর্তিটি ছিল হাইনেক, বাট আমার লোয়ার নেক পরতে ইচ্ছা করছিল, তাই আমি হাইনেকটা কেটে লোয়ার নেক করে ফেলেছি। এখানে আমি আজকে যে বিটগুলো ইউজ করব সেগুলো হচ্ছে কাঠের বিট, এবং যে সুতাটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ডিএমসি থ্রেড বা অ্যাঙ্কর থ্রেড। আপনারা চাইলে সুতি লাচ্চা সুতা দিয়েও করতে পারেন, বাট আমার কাছে এই কালারটির জন্য সুতি লাচ্চা সুতা অ্যাভেলেবেল ছিল না। সো এই জন্যেই আমি হচ্ছে এখানে এই অ্যাঙ্কর থ্রেডটা ইউজ করেছি। প্রথমে এখানে আমি বাটন হোল স্টিচ, যে বেসিক ব্ল্যাঙ্কেট স্টিচ যেটাকে বলে, সেটা ইউজ করেছি। সেই স্টিচের সাথে একটা করে পুঁতি অ্যাটাচড করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে বসাচ্ছি। তো এখানে আমি দুই সাইজের পুঁতি নিয়েছি, একটি হচ্ছে একটু বড় সাইজ আর একটি একটু ছোট, দুটোই কিন্তু কাঠের বিট। এই কুর্তির নেকটি ছিল হাই নেক, যেটা আমার ফেসের সাথে একদমই যাচ্ছিল না। তো যার কারণে আমি টেইলরকে দিয়ে এটা একটা রাউন্ড নেক করে নিয়েছিলাম, বাট তার সেলাইয়ের ফিনিশিংটা ভালো হয় নাই। যার কারণে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি কিছু এমব্রয়ডারি এখানে অ্যাড করি। তো যেমন চিন্তা তেমন কাজ আর কি, যেটাকে বলে, এই যে শুরু করে দিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন পুরো ভিডিওটি দেখার পরে যে আসলে আপনাদের এই কাজটি কেমন লেগেছে। এটা কিন্তু খুব কম সময়ে আমি করেছি, একদম বেশি সময় লাগে নাই, একদম দ্রুত কাজটি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুঁতিগুলো কি সুন্দরভাবে পেতে বসে আছে, খুব ভালো লাগছে আমার আমার নিজের কাছেই। এই নেকটা অনেক ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি এই পুঁতির যে সাইডের অংশটা আছে সেখানে কিছু স্টিচ দিব, দেখতে থাকুন।
এখন এখানে আমি সিঙ্গেল হেরিংবোন স্টিচটা দিচ্ছি এবং এই স্টিচটা দেওয়ার পরে আমি একটা করে বিট আবার এর মাঝে মাঝে বসিয়ে দিব। এখন বিটসগুলো দিয়ে খুব ইজি একটা বাটন মেক করব। এর আগে অনেকগুলি টাসেল মেকিংয়ের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সো এই কারণে আমি আর টাসেল মেকিংয়ের টিউটোরিয়ালটা করলাম না। এখন একদম এই যে এই পয়েন্টটাতে একদম এখানে আমি একটা টাসেল বসিয়ে দিচ্ছি। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ আওয়ার ফাইনাল লুক অ্যান্ড আই হোপ আপনাদের কাছে এই নেকলাইন হ্যান্ড এমব্রয়ডারি টিউটোরিয়ালটা ভালো লেগেছে।
আপনাদের কাছে কাজটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন কাজ করার জন্যে। সো আজকে এই পর্যন্তই, পরে নতুন আর কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টেক কেয়ার।